ডট বল বাদল ভাই আগে থেকে হাত মিলিয়ে নেবেন। দেখা যাক অপার ভাই কয়টি চার মারতে পারে। অপার ভাই ব্যাটিং করছেন। চমৎকার বল এবং সুন্দর করে দিলেন অপার ভাই। পরবর্তী বলের জন্য হচ্ছে আমাদের প্রস্তুত। পরবর্তী বলের জন্য প্রস্তুত। পরবর্তী বল বলের নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন এবং ওভারের সমাপ্তি। বাদল ভাইয়ের পক্ষ থেকে একটি মেজর রান। বল চলে আসলো আবার ইয়াসিন ভাইয়ের হাতে। 2 ওভারে এসিএসএল সংগ্রহ হচ্ছে 4 রান 2 উইকেট। তৃতীয় ওভারের বলের জন্য প্রস্তুত বলার। ব্যাটিং এ আছে অভিযুক্ত তুষার দাদা এবং একটি ফিল্ডিং করলেন শুভ ভাই। চমৎকার শট। পরবর্তী বল এবং সুন্দর ফিল্ডিং। ক্যাপ্টেন ফিল্ডিং করে ফেরত পাঠিয়ে দিলেন বলটি। স্ট্রেট ড্রাইভ। বলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, কোনো রান পাওয়া যাবে না। ডট বল। এগেইনস্ট লং অনে ফিল্ডারের হাতে বল। ওভারের সমাপ্তি 8 রান 2 উইকেট। আমরা চতুর্থ ওভারে বলের জন্য চলে আসলো বলার কাব্য ভাই বোলিং আসছে। ব্যাটিং হচ্ছে অপার ভাই। সুন্দর গুড শট। লেগ সাইডে সুন্দর একটি ব্যাটকে ঘুরিয়ে দিয়েছিলেন। সুন্দর ও একদম স্ট্রেট ড্রাইভ ছিল। বলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন এবং একটি ডট বল। ফিল্ডার কিছু পরামর্শ দিয়ে আসলেন এবং পরামর্শ হওয়ার পর লং ফিল্ডিং হয়ে গেল। পরবর্তী বল একটি ডট বল। চতুর্থ বলের জন্য প্রস্তুত এবং কিন্তু রিমনকে আমরা উত্তেজিত দেখছি। কিন্তু একটি মাধ্যমে স্ট্রেট থেকে একটি ফিল্ডিং হয়ে গেল। এরই মাধ্যমে আমাদের ওভারের সমাপ্তি। 4 ওভারে 12 রান। বোলিং এ চলে আসলেন বাদল ভাই। দেখছি দাদা প্রস্তুত। ক্যাপ্টেন চলে আসলেন বোলিং করতে। ওকে এবারে সব আচ্ছা বল করলেন। চমৎকার
এখন আমাদের আশা ভরসা এসিএস এর গত ম্যাচের ব্যাটসম্যান আইপানুল ভাইয়ার জয়নাল ভাই মাঠে আসছেন। এসিএস 3টি উইকেট হারিয়ে ফেলেছে, কিন্তু এসিএস এর কাছে রান হয়েছে 12। জয়নাল ভাই চলে আসছে ইনিংসে। ওয়াও, একদম স্ট্রেট একটি ডিফেন্স করলেন, বলার নিজের বলে নিজে ফিল্ডিং। বলার দুটি বল খুব ভালো বল করে নিজের বলে নিজেই ফিল্ডিং করে ডট আদায় করে নিলেন। একটি স্পিড মিক্সচার অফ স্পিডের মাধ্যমে বলে আরো একটি ডট বল আদায় করে নিলেন। জয়নাল ভাই লেগে ঘোরাতে চাইলেন এবং ব্যাটে বলে কানেকশন না হওয়ার কারণে ডট বল। স্ট্রেট ড্রাইভ। জয়নাল ভাই দেখে শুনে ভালো বলটিকে ডিফেন্স করলেন। এরই মাধ্যমে ওভারের সমাপ্তি। স্কোর আপডেট সায়েম 5 ওভার এসিএস এর 12 রান 3 উইকেট। ব্যাট নিয়ে আছে অপার ভাই, জয়নাল ভাই, দুইজনই সেন্সিবল ব্যাটসম্যান। এখনো অনেকটা পথ যেতে হবে, আরো অনেকগুলো বল আছে। আশা করা যায় এসিএস ভালো রানের সংগ্রহ পাবে। দেখা যাচ্ছে পরের বল এবং গ্যাপে একটি শট প্লেস করা হলো, লং অফ থেকে ফিল্ডিং। অপার ভাই পিছনে ঘুরালেন এবং একটি ইজি সিঙ্গেল রান দিয়ে স্ট্রাইক রোটেট করে ফেললেন ব্যাটসম্যানরা। সুন্দর রানিং বিটিং দ্য উইকেট। বলার নিজেকে অনেক বেশি কনফিডেন্ট মনে করছেন, বল ধরতেই মানা করছেন ফিল্ডারকে। বিট হলেন, সম্পূর্ণভাবে পরাস্ত বলারের বল কর্তৃক। পরবর্তী বল এগেইন মিস টাইমিং এবং একটি ডট বল। আরে পরবর্তী বলের জন্য বলার প্রস্তুত, বল করলেন এবং একটি আনপ্রেডিক্টেবল বাউন্সের কারণে এটা একটা ডট বল হয়ে গেল। একটি ওভারের সমাপ্তি ঘটল এবং 6 ওভার শেষে কত রান সাইম? কত? 12। 6 ওভার শেষে এসিএস এর সংগ্রহ 13 রান 3 উইকেট। খেলা দেখতেছে ওভারে সবাই ওই খেলাটা দেখতেছে। আর পরে আছে ওভার বাইকে বল করতে আসলে তোফায়েল ভাই আমাদের ডাক্তার ভাই তোফায়েল ভাই, ডাক্তার তোফায়েল ভাই ভালো ব্যক্তি চাচ্ছে। তোফায়েল ভাই মারুন ব্যাট, তার পছন্দের ব্যক্তি। কথা বলে নেন ভাই, কথা বলে নেন। ব্যাটের পরিবর্তন বুঝাই যাচ্ছে ব্যাটসম্যানরা খুবই সিরিয়াস। ফিল্ডিং পরিবর্তন করেছেন ক্যাপ্টেন, তার বেস্ট ফিল্ডারকে লেগে ট্রাই করতেছেন বারবার। লেফট হ্যান্ডি ব্যাটসম্যান সুন্দর একটা ডিফেন্স করলেন, সেন্সিবল ব্যাটিং। স্টেডিয়াম ফিল্ডিং বল
সুন্দর কাভারের দিকে ঠেলে দিয়ে একটি রান বারবার বলা হচ্ছে ভাই বাইরে রানের দরকার নাই। ফিল্ডিং পরিবর্তন, বেশি বাইরে ফিল্ডিং এর পরিবর্তন আবারও আমি একটু বাইরে আমি প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন লেফট সাইডে। পরবর্তী বল এবং জয়নালের একটি সুন্দর স্ট্রেট ড্রাইভ। বাদল ভাইকে এসএসসি পক্ষ থেকে জানানো হচ্ছে ভাই আর একটু জোরে মারতে হবে। আম্পায়ারের কাছে জানানো হচ্ছে স্টাম্প ঠিক আছে না? ওকে, পরবর্তী বল এবং জয়নালের একটি জোরালো শট, এবং টিম ফিল্ডিং বলে টিম গেম সুন্দর শটের মাধ্যমে একটি জোরালো শটকে আটকে দিলেন। আবারও ফিল্ডিং এর পরিবর্তন, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ইন ইনিংস বুঝাই যাচ্ছে ক্যাপ্টেনকে ব্যস্ত থাকতে হচ্ছে বারবার। কাভারের দিকে ঠেলে দিলেন স্ট্রেট টু দ্য ফিল্ডার, ফিল্ডিং করে বল ফেরত পাঠিয়ে দিলেন। একটি ওভারের সমাপ্তি, সাইড 15 রান 4 উইকেট। সাত ওভার শেষে 15 রান 3 উইকেট, 4 উইকেট, সরি 4 উইকেট। পারবেন না, Good try. Wide, good try. লাইন পেয়ে গেছেন বলিং এগেইন। থার্ড ম্যান ফিল্ডিং হলো এবং থার্ড ম্যান ফিল্ডিং এর মাধ্যমে জন বল বল করলেন। সাকিব ভাই নাও গুড ব্যাটিং ভাই বল তো জোরে হইতেছে ভাই, আস্তে করে সমাপ্তি। 15 হোয়াইট ডিসন 17 লাইকে গেছে 17 রান 4 উইকেট আর 4টি ওভার আছে। টাইম দিচ্ছে ব্যাটসম্যানরা হাত খুলে ফেলবে এবার। থেকে কল দিচ্ছে কিন্তু কল ধরতেছে না, লেফট হ্যান্ড রাইট গুড ব্যাটিং ভাই থাকেন লক করে আমরা যাবো তাড়াতাড়ি। ভাই কভারের দিকে ইমন ভাই ফিল্ডিং দিচ্ছেন ভাই সেই ফিল্ডিং ভাই, একটা সেলফি ভাই, প্লিজ একটা সেলফি ভাই। তিন সাইডে ধরেছিল কিংবার দ্রুততার সাথে বলটি ধরে ফেললেন এবং একটি ডট বল। ভাই একটা সেলফি ভাই। কাভার অঞ্চল থেকে আবারও চারের দেখা। থাকেন তোফাল ভাই থাকেন
এবারে স্লোগান দিচ্ছেন। ওভার গুড দাদা পারবে দাদা পারবে দাদা পারবে 9 ওভার শেষে স্কোর আপডেট সাইন 25 রান 5 উইকেট। এসিএস জানাচ্ছে তাদের নাকি জেতার রান হয়ে গেছে। 9 বার 3 ওভার আছে কাব্য ভাই বোলিং এ আসলেন, ব্যাটিং এ হচ্ছে সঞ্জয় দাদা। দেখা যাচ্ছে এখান থেকে স্লেজিং করা হচ্ছে, বোলিং জাতা হয়। একটি নাইস সিঙ্গার, গুড গুড সিঙ্গেল গুড ভাই গুড এটাই স্ট্রাইক চেঞ্জ, রানিং বিটুইন দ্য উইকেট কিন্তু অসাধারণ। বল জাতা দেয় দেখেন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। ক্যাপ্টেন কিন্তু আবারও প্রেসারে, পরিবর্তন করে নিচ্ছেন নিজের ফিল্ডিং সেটআপকে। দেখাচ্ছে ইমন ভাইকে কি রাখবেন না দূরে সরিয়ে দিবেন। না, রাখলেন। আমাদের ফিল্ডিং সেটআপ করে নিচ্ছেন, কিপার ক্লোজ হতে বলছেন। আসলেই কি ক্লোজ হয়ে কোনো লাভ হবে? হচ্ছে না। রানিং ক্যাপ্টেন কিন্তু রান আউট না করতে পেরে অনেক বেশি ফ্রাস্ট্রেশন শো করছেন নিজের উপর। এভাবেই কি চাপে পড়ে যাচ্ছে বিপি? এবং উইকেট কিন্তু অসাধারণ। দুজন ব্যাটসম্যানের মাঝখানে কিন্তু ভালো বোঝাপড়া, হাতে হাতে দিয়ে কিন্তু রান নিয়ে নিচ্ছেন। আরেকজন লাগবে। বলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন ডক্টর তোফায়েল ভাই। নামছেন আমাদের ক্যাপ্টেন, এসিএস এর ক্যাপ্টেন নাজমুল সাকিব ভাই। কাব্য ভাই বোলিং এ, সাকিব ভাই ব্যাটিং করছেন। ভাই কি বল করলো ভাই ভাই জোরে ব্যাটটি ঘুরিয়েছে, ব্যাটার আওয়াজ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। বলটি লাগলে ভাই যে চলে গেল। পরবর্তী বল, ওভার দ্য ফেন্সের কারণে সাকিব ভাইকে আউট ঘোষণা করা হলো। সাকিব ভাই আউট হয়ে গেলেন। নামছেন আমাদের ওমর ফারুক স্যার। দাদা আছেন, সঞ্জয় দাদা এখনো ক্রিজে আছেন, এক পাশ আগলে রেখেছেন। একটু সাপোর্ট হলেই কিন্তু একটি বড় সংগ্রহ হয়ে যাবে। দেখা যাচ্ছে বোলিং এর জন্য প্রস্তুত, বল করলেন দাদা, খেললেন ফিল্ডার কিন্তু পা দিয়ে ঠেকাতে পারলেন না। থার্ডম্যান অঞ্চল থেকে একটি চারের দেখা এসিয়েছে। এসিএস কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ফুটবল না ভাই গোল। আবারও দাদা ঘুরলেন, রান আউট হলেন। ইমন ভাইয়ের একটি ফোর্টে রান আউট হলেন। উইকেট আছে বেরো নাই ভাই। এটা ভাই নামছেন। সায়েম স্কোর আপডেট। স্কোরটা বলা হচ্ছে না কেন? 31 রান মনে হয় সায়েম স্কোর আপডেট। প্রসেসিং, মেশিন লোডিং। পরের বল কখন আসলা? আবারও কাজ করলেন। এবার কিন্তু কিপার দ্রুত গতিতে ধরে ফেললেন, একটু পিছন থেকে কিপিং করছেন যাতে বলগুলো ধরা যায়। স্লো বল এবং আম্পায়ারের ডিসিশন ওয়াইড বল। শট গুড তারা গুড স্কোর আপডেট সাইন 34 8 উইকেটে। ওভার এরপরে লাস্ট ওভার 10 ওভার 5 বল।
এবং রেজা ভাইয়ের শট শট ফিল্ডিং মিস, কাবার অঞ্চল থেকে ফিল্ডিং মিস। 4টি রান। ভাই ঠিক আছে ঠিক আছে রান ডান আবার ডান 38 রান 8 উইকেট 11 রান। লাস্ট ওভারের জন্য কাব্য ভাই বলে আসলেন, ব্যাটিং এ আছেন আমাদের সঞ্জয় দাদা। ইমেল ভাই প্রথমেই একটি বল করলেন, দাদা কাট শট খেললেন এবং ব্যাটে বলে কানেকশন না হওয়ার কারণে একটি ডট বল। পরবর্তী বল এবং এক্স এন্ড কিপার আউট। ব্যাটে লাগছেন দাদা মাসুর ভাই চলে আসছেন পরবর্তী ব্যাটসম্যান। ইউআইবিএ থেকে মাসুর ভাই চলে আসছেন। What a shot! ভাই পরাস্ত এবং থ্রো করলেন, বাট বলিং ধরতে পারলো না থ্রোটা। এবং রেজা ভাইয়ের একটি আবারও সেই কাভার অঞ্চলটি বেছে নিলেন এবং একটি 4-এর দেখা। 43 এসিএস কিন্তু ফেরত পাচ্ছেন তাদের মনোবল। রেজা ভাই কিন্তু আছেন ক্রিজে, দেখিয়ে দিচ্ছেন। এগেইন জুড়ালো শট, ইমন ভাইকে ফাঁকি দিয়ে 4টি হয়ে গেল। এসিএস কিন্তু ধীরে ধীরে চলে আসছে, রানের খাতা যেন উড়ন্ত গতিতে উঠছে। আবারও শট, ইমন ভাই ঠেকালেন এবং একটি সহজ রান আউটের মাধ্যমে উইকেট নিয়ে ফেললেন। এর মাধ্যমে এসিএস এর ইনিংসের সমাপ্তি। রান কত হলো? 47 রান। এসিএস এর অলউইকেট হয়ে গেল। 48 টার্গেট বন্দিবাদ খেলার জন্য। বন্দিবাদ খেলা কি পারবে? 48 রানের টার্গেট, 48 রান। বন্দিবাদ খেলা এখনই আনন্দ মিছিল করছে। রেজা কই রেজা লাস্ট ওভারে পাকিস্তান হারিয়ে যাচ্ছে আগে জিতছে ওমা জিতবে কি কস ব্যাটিং আরে ভাই 89 রানে 5টা গেছে লাগবো এই যে ভাই বল 19 বলে 1 আর ওগুলো লাগা আমি দিতে হবে আর এটা ভেজা তো ঠিক আছে দাঁড়াও ফিল্ডিং সেট করে দিচ্ছেন। ওই জাহিদ ইন্ডিয়া তো জিতবে এই আমার মোবাইলটা দিলাম এই কিপিং তো আসছে তো ইন্ডিয়া এখন ইয়ানা টপে না পয়েন্ট অনুযায়ী তারা টপেই থাকে আরে এক মিনিট ইন্ডিয়ার কথা হচ্ছে 3-4 টপ থেকে নামছে इंडिया पाकिस्तान है वर्ल्ड कप सबसे मैक्सिमम टाइम इंडिया जीते जब तक ये पाकिस्तान वर्ल्ड कप जीता है वर्ल्ड कप इंडिया इंडिया क्रिकेट टीम অনেক নিঃসন্দেহে বুমরা মনির ভাই অমনির ভাই পাকিস্তানের কয় বলে কত লাগে পাকিস্তান বুমরা দিয়ে দিছে না 58 রানে 2 উইকেট ছিল ইনিংস বিরতি চলছে। ইনিংস বিরতির মাঝখানে এসিএস এর টিম কামড় দিছে সত্যি হয়ে গেছে কামড়ে আমাদের ফিল্ডারগুলোর পজিশন আমাদের প্লেয়ার এরকম তুই চান্নার চল আরো পোষাবিরল ম্যাচ দিতে হবে না দিতে হবে আমাদের থাকা উচিত কে
ইনজেকশন দিতে আমরা দেখতে পাচ্ছি আমরা লাইভে আছি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দ্বিতীয় ম্যাচের স্কোর হচ্ছে 48 রান, 47 করেছে এসিএস, 48 এর টার্গেট। আমি সামনে পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে প্র্যাকটিস করে নিচ্ছে এবং বন্দি পাঠশালা তারা হচ্ছে ব্যাটিং করার জন্য ইনিংস বিরতিতে তাদের প্রয়োজনীয় নাস্তা সেরে দিচ্ছেন। প্রয়োজনীয় নাস্তা খাওয়া তো বলা যায় না। আমাদের ক্যামেরাম্যান উঠে গেলেন। তুমি কোথায় হারাই গেলা? মেমান্ড হয়ে আমার কথা তুমি নাম ভাইয়া, জিতের পক্ষে আপনি কতটুকু আশাবাদী? জিততে তো পারে, আউট করতে পারে, ওদের প্লেয়ার অনেক আম্পায়ার আপনি কি আশাবাদী যে জিতবেন? জিতবো এখনো দেখতেছে 322 এখন 2 কে ছিল সাউন্ড যাচ্ছে। জাস্ট নামলেই হইব। লিচিটা ভাই, লিচিটা না শেষ পাকিস্তানের জন্য পাকিস্তানের ম্যাচ চলছে, সেখানে পাকিস্তানের প্রয়োজন 12 বলে 21 রান।
এছাড়াও দুর্দান্ত একটি ম্যাচ চলছে ওয়ার্ল্ড কাপের একটি দুর্দান্ত ম্যাচ। 12 বলে 21 গোল ভাই চালিয়ে দিচ্ছেন ভাই ইনসিপিয়ার রান আছেন এবং অন্যদিকে আছেন নুয়াল ওয়াটার। পাকিস্তানের কিন্তু এখনো আশা আছে 2 বলে 21 রান করে ও ডাইরেক্ট হয়ে গেছে, তো থামানো যাচ্ছে না, ডাইরেক্ট ব্যাটারি তুলতে হবে। না ডিঙ্কোটা খবর না, ডিঙ্কোটা লেখা আছে, ডিঙ্কোটা এবার বাজে বলবে নকলটা। তোরা এখন নকল করে আমি আমি দেখি যে পারেন না মনে হচ্ছে বুঝে গেছি। দেখো ইনকর সবসময় চেষ্টা করছে। আরে নকল এই এই এটা নকলটা সায়াম সাইন খাবে, সমস্যা নেই। সায়াম কাট সায়াম সাইন খেলে তো সমস্যা নেই। তুমি কেন সেটা ঠিক আছে তুমি খেলে মরে গেলে তুমি খালি নমিনিরা আবার সায়াম মামলা করে দিও সায়াম এক বলে 11 বলে 20 একটা ছক্কা মারলে খেলা 11 বলে 20 একটা ছক্কা মারলেই খেলা শেষ। এবং দলকে রাখছে পাকিস্তান টিম 106 মারার জন্য। ডট ডট বল ভাই ডট বল। হ্যাঁ ওই চারছে